শুভ সকাল আড়িটারের কাছ থেকে। আড়িটারের কাজ কেন বলছি, কেননা আমরা গতকাল তো মনে করেছিলাম যে আমরা আড়িটারেই আছি, কিন্তু আদতে আমরা আড়িটারে ছিলাম না। আরে বলছি আড়িটার এখান থেকে আরও কিছুটা যেতে হয়, আড়িটার লেক পড়ে, সেটা এখান থেকে আরও খানিকটা। আমরা অ্যাকচুয়ালি আড়িটারের বাইরে একটা লিংসে বলে একটা গ্রাম আছে, লিংসে ছিল না গ্রামটার নাম, লিংসে বলে একটা গ্রাম আছে, এটার আর একটাও নাম আছে, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কী নাম। তো এটা একটা মানে একটা খাসমহল আর কি, পাহাড়ের দিকে যেরকম বস্তিগুলো হয়, এটা হচ্ছে একটা ওরকম খাসমহল। তো আমরা এই বাইরে রয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আড়িটারে থাকবো বা আড়িটারের হোমস্টেতে থাকবো, ওখানের জায়গাটা তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু সারপ্রাইজিং ছিল ব্যাপারটা, যে আমাদের আর কি ট্যুর অর্গানাইজ করেছে তার দিক থেকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে তোমাদেরকে আমরা মানে সেই জায়গা থেকে কোনোভাবেই মানে করবো না, বঞ্চিত করবো না, কেননা আড়িটারে আমরা যাব, মানে অলদো হোমস্টেতে থাকবো না বা আড়িটারে থাকবো না, কিন্তু আড়িটারে আমরা যাব এবং ওখানে আড়িটারের লেকে আজকে সকালবেলাই আমরা বেরোবো। তো এখন বাজে এই 7:45 নাগাদ, আমাদের 8:30টায় গাড়ি। তো একটু বাইরেটা ঘুরবো, দেখবো একটু জল টল যদি পাওয়া যায়। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছিলাম না কোথাও এখানে। আমার খুব সন্দেহ এখানে পাবো বলে, সবাই এখানে এখানে যে ঘরোয়া যে জল যেটা সাপ্লাই আসে সেই জলটাই খায় এখানে, কিন্তু আমরা খুব একটা সাহস করিনি। অলদো আমি খেয়েছি আগেও, দাওয়াই পানিতে যখন ছিলাম তখন আমি লোকাল জলই খেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে আমার ওয়াইফ আছে, তো আমি ওই রিস্কটা নিতে চাইছি না এবারে। তো যাই হোক, আমরা এখন একটু বেরোবো, বেরিয়ে তোমাদেরকে সকালবেলার দৃশ্যটা একটু দেখাবো। কালকে তো তোমাদেরকে আমরা সানসেট দেখিয়েছি, আজকে আমরা সানরাইজটা দেখাবো, কিন্তু সানরাইজ তো এখানে দেখা যায় না, সানরাইজের পরে কি হয় সেটা দেখানো যায়, সেটুকুই দেখাবো তোমাদের। বেরিয়ে যাওয়ার আগে একবার এই খাসমহলটা তোমাদের দেখিয়ে আমরা বেরোবো এখান থেকে। চলো। তো আমাদের টেনজিং হোমস্টে থেকে আমরা একটু বেরোলাম সকালবেলা, তোমাদের বললাম যে দৃশ্য দেখাবো এখানের। তো তোমাদের দৃশ্য দেখাই, কালকে তো অনেক কিছুই দেখাতে পারছিলাম না, এখন সামনে যখন পাহাড়গুলো একটু একটু দেখা যাচ্ছে তখন মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা। আর স্পেশালি এই রোদটা মানে গায়ে পড়তে মনে হচ্ছে যেন কি আরাম। কারণ এখানে সকালের দিকে আমি দেখলাম অবজার্ভ করে যে টেম্পারেচারটা একটু হাই থাকে, কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে। তোমার দিকে ধরো, যেরকম যেরকম আমি ধরেছি। হ্যাঁ বল এবার। কি বলছিলাম? রাতের দিকে ঠান্ডা পড়ে। হ্যাঁ, যেটা বলছিলাম তো এখানে সবথেকে একটা ভালো জিনিস হলো যে আমরা যখন এখানে এলাম তখন অতটা ঠান্ডা আমরা ফিল করতে পারিনি। আর কালকে যত মানে রাতের দিকে গড়ালো তত মানে ঠান্ডা। আর এখন এই সকালবেলা সূর্যের আলোটা যেই গায়ে পড়ছে এত ভালো লাগছে। আর এই ধারে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা রাস্তা দিয়ে হাঁটছি দুজনে মিলে। যদিও রাস্তায় এখানে খুব মানে কম লোকজন, তো আমাদের বেশ ভালোই লাগছে দুজনার হাঁটতে। আহ, মানে গ্রামটা খুবই ছোট আর খুব কম লোকজনের বসতি। আর সব থেকে ভালো জিনিস যেটা, কলকাতা থেকে দূরে, মানে কেউ যদি পছন্দ করো একটু নিরিবিলি জায়গা আর যেখানে মানে মানে খুব শান্ত পরিবেশ যদি তোমরা কেউ পছন্দ করে থাকো, তাহলে আমি বলবো এই জায়গাটা দু একদিন কাটানোর জন্য খুবই ভালো জায়গা। মানে খুবই ভালো লাগবে তোমাদের এই জায়গাটায় এলে। আর আমরা এখন এই যাচ্ছি একটা রাস্তা ধরে দুজনে এক্সপ্লোর করতে সামনে। সামনের দিকে এইখানে হয়তো একটু ওই স্তূপাটা আছে না, ওই স্তূপার কাছে যাচ্ছি আমরা। আই গেস তোমরা আগেও দেখতে পাবে, আগেও আমরা ভিডিও নিয়েছি, কালকে বিকেলবেলায় এসছিলাম এখানে। এখন একদম ভোরের দিকে আমরা এলাম, দেখা যাক কেমন লাগে না। তো
এবারে আমরা তোমাদেরকে দেখাবো এখান থেকে সকালে ভিউটা। তো দাঁড়াও দেখাই তোমাদের। এটা গাঁট করে দাও। জানি না, নো আইডিয়া। তো আমরা এখন চলে এসেছি মাঙ্কিম ভিউ পয়েন্টে, যেটা আমি ভুলও বলতে পারি, ঠিকঠাক হয়তো লিখে দেবো এখানে তলায়। এইটুকু হেঁটেই আমার দম বেরিয়ে গেল। যাও 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 যাও, আমি যাচ্ছি। हम आपके सहारा बन जाते हैं, चलो। তো আমার দম বেরিয়ে গেছে 2 পা হেঁটে। ওই সেই গানটা মনে পড়ছে, কোনটা? সেই अब तुम्हारे ही सहारा है, কি একটা গান আছে না? বয়স হয়ে গেছে আর হাঁটতে পারে না। না, ইনসেনলি উঁচু একটা পাহাড়ে ট্রেক করছি আমি এখন, তো সেই জন্য হয়। বাট এনিওয়েজ, আমি জল দেখতে পেয়েছি, কিন্তু এখান থেকে 2টো অন্তত বোতল নেব। নিতে পারবে না তো? ও, বড় বোতল 2 লিটার নিতে পারবে। তো হ্যালো, এখান থেকে আমরা এখন কি দারুণ ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে দূরে ওটা কি পাহাড়ের চূড়োতে বরফ, না ওটা সাদা মতর হয়ে? হালকা একটাতে বরফ আছে। Behind the clouds lies the great mountain of Kanchenjunga. চেক করছি। আসলে ও এখনো পাহাড়ে চড়ার এসেন্সটা বোঝে না। পাহাড়ে এত তাড়াহুড়ো করতে নেই, বুড়োদের মতো হাঁটতে হয়, নইলেই দম বেরিয়ে যেতে হয়, যেটা আমার হচ্ছে। তুমি তাড়াহুড়ো কোথায় করলে? অনেক তাড়াহুড়ো করছি আমি। যাই হোক, আমি তো এতক্ষণ ভাবছিলাম আমি মাঙ্কিম ভিউ পয়েন্টে এসে গেছি, কিন্তু অ্যাপারেন্টলি ওটা আরও খানিকটা যেতে হয়। তো এই দিকটা দেখো, এই ঘন বন জঙ্গলের ভেতর দিয়ে একটা মারাত্মক ট্রেক করে তোমাদেরকে সে ভিউ পয়েন্টে যেতে হবে। इधर पे हाँ শেষ থাক। ওরাই যেটা সবাই যেটা পুলিশ সামনে ওই মনেস্ট্রিতে আমাদের ঘরে আছে পড়লো না ও এখানে লেখা আছে। এটা হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্ট। এই যে পুরো একটা সিনিক বিউটি তোমরা দেখছো, প্যানোরামা পুরো পেছন দিকে, এটা হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্ট তোমাদের জন্য। আর মাঙ্কিম ভিউ পয়েন্টের নাম হচ্ছে এই কারণেই, কেননা এখান থেকে তোমরা একদম ওপেন ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট এই পেছনে যে মেঘ রয়েছে, মেঘের পেছন দিকেই হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা। তো খুবই ভালো একটা মানে ভিউ পয়েন্ট, এখান থেকে তোমরা খুব ভালো ভালো ছবি তুলতে পারবে এখান থেকে, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া এখানে আর করার কিছু নেই। খুব ভালো ভালো আসলে খুব ভালো ভালো ছবি তুলবে, তুলে বেরিয়ে চলে যাবে যেখানে যাচ্ছ, এই হচ্ছে কাজ।
তো তোমরা ভাবছো আমরা হঠাৎ কোথায় চলে এলাম, এরকম একটা লেক, এরকম সিনারি, মানে কোনো ট্যুর, মানে কোথায় এলাম আমরা হঠাৎ করে? সেই তো পাহাড়ের মাথায় ছিলাম। তো তোমাদের বলে দিই, আমরা এখন এসছি হচ্ছে আরিটার লেকে। আরিটার লেক হচ্ছে ঠিক যেখানে আমরা আগে যে ভিউ পয়েন্টটা ছিল, ভিউ পয়েন্টটার নামটা কি ছিল? মাংকিম। মাংকিম ভিউ পয়েন্টের থেকে আমরা এই আরিটার লেককে দেখতে পারি, ঠিক এর ওপরেই আর কি মাংকিম। দেখা যাচ্ছে এখান থেকে। এখান থেকে দেখাও যায় একটু ওপরে, মাংকিম ভিউ পয়েন্ট থেকে এটা দেখা যায়। আর ঠিক তার নিচেই হচ্ছে একদম, মানে বলবো খুব পরিষ্কার জল নয়, তবে একটা লেক, নর্মাল গ্রিন কালারের যে জল হয়, এখানে সব লেকই আমি দেখেছি যে গ্রিন কালারের জল হয়। তো সেই গ্রিন কালারের জলে একটা লেক, সবুজ লেক একখানা, আর তার পাশ দিয়ে এরকম হাঁটার রাস্তা বানিয়ে দিয়েছে, সুন্দর দেখতে হবে, সিনিক একটা লোকেশন। এখানে তোমরা আরামসে বসে আড্ডা দিয়ে ছবি তুলে, মানে এই প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আমরা যা ভিজিট করলাম সবকটা জায়গায় তোমরা ছবি তুলতে পারবে খুব ভালো। তবে একটা কথা, দুটো ভিউ পয়েন্টেই আমাদের কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছে। হ্যাঁ, এখানেও আমাদের টিকিট লেগেছে। হ্যাঁ, তো আমাদের এখানে 60 টাকা টিকিট নিয়েছে। আমরা বেসিক্যালি 4 জন আছি, ড্রাইভার আছে আর গাড়ি আছে আমাদের সাথে। হ্যাঁ, তো সব মিলিয়ে আমাদের 60 টাকা টিকিট এখানে লেগেছে আর ঢোকার জন্য। উপরে যখন মাংকিমে ছিলাম ওখানে আমাদের 40 টাকা নিয়েছে। হ্যাঁ, তো মাংকিমের ভিউ পয়েন্টে আমাদের 40 টাকা টিকিট লেগেছে। তো এবারে তোমাদের আমি এখান থেকে একটু শর্টটা দেখিয়ে দিই, তোমরা দেখো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে, আমাদের এই প্রচেষ্টাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু রোমিং বুটস। আর রোমিং বুটসে আরও এরকম ভিডিও আসতে চলেছে। চাইলে এই লেকের আশেপাশে থাকতেও পারো। ঠিক লেকের সামনে লেক ভিউ কটেজও আছে। আমি তোমাদেরকে জাস্ট ওর লোকেশনটা আর ডিটেলস সব পরে দিয়ে দেবো। আপাতত তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই যে কোথায় ওটা। এই যে সামনে তোমরা দেখছো, এটা হচ্ছে লেক ভিউ কটেজ, আর আরিটার লেক হচ্ছে এই যে। बोल दीजिए कितना चार्ज पड़ता है इधर पे वो बोटिंग का? बोटिंग का तो 1 पर्सन का 100 रुपीज़ है पर हेड। पर है, पर हेड। अच्छा। 4 सीटर में 4 जन जाएगा। हाँ, 2 सीटर में 2 जन, 2 सीटर का 200 रुपये एक एक करके। अच्छा, कितना समय के लिए? पूरा फुल राउंड मिलेगा, वही 15-20 मिनट लग सकता है। 15-20 वन मिनट। राउंड। वन राउंड, वन राउंड। अच्छा। তো তোমরা দেখলে যে এখানে বোটিংও তোমরা করতে পারবে। আর বোটিংয়ের জন্যে কত কি চার্জেস তোমরা ভিডিওতে দেখতে পেলে। চাইলে তোমরা বোটিংও করতে পারো, বাট আমরা এখানে বোটিংটা করব না। তো আমরা চলে এসেছি এখন রংলি বাজার। এই রংলি একটা ছোটোখাটো একটি টাউন, আর জুলুক যাবার পথেই পড়ে। তোমরা মোটামুটি যদি জুলুকের প্ল্যান করো, নাথাং জুলুক থাকবে যদি প্ল্যান করো, অন্তত রংলি থেকে কিছু এসেনশিয়াল জিনিস তুলে নিয়ে যেও। এখানে বাজারে তোমরা বিভিন্ন রকমের জিনিস পাবে, স্টার্টিং ফ্রম শো পিসেস, পোকেমন কার্ডস, এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের দেখাই, সামনেই ঠিক বাজারের সামনেই ট্যাক্সি স্ট্যান্ড আছে। ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড় করার পর তোমরা মোটামুটি যা যা দরকার ট্রাভেলিংয়ের জন্য এখান থেকে নিয়ে নিতে পারো। কি তুমি আমার কুকুরটা আমার গায়ে কাছে ঘুরছে, তুমি সেটা রিয়ে করছো?
আমরা চলে এসেছি এখন হচ্ছে কিউ খোলা। কিউ খোলা বাংলায় কথাটার অর্থ অন্য হয়ে যায়, হিন্দি এবং বাংলা কথার তো কিউ খোলা হচ্ছে একটা ঝর্ণা, জলপ্রপাত। তো এখানে অনেকেই নেমে ছবি তুলছে আর খালি পায়ে এসে জলটাকে উপভোগ করছে। হ্যাঁ, এটা জিপ লাইন মনে হচ্ছে। তো তোমাদের কিউ খোলা দেখা এবার। তাহলে তোমরা দেখলে কিউ খোলা ফলস, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টটা করো। আর কমেন্ট মানে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট, টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু রোমিং গুডস। টিল দেন বলো, টিল দেন আমি এখানে বলবো না, কারণ আমাদের এখন বলো অনেক। স্টে উইথ মি, হ্যাঁ, স্টে উইথ মি। আচ্ছা, স্টে উইথ মি। ঘোরাতে হয় না। তো আমরা এখন চলে এসেছি ইকো ট্যুরিজম পার্কে। আর এটা কমপ্লিটলি একটা পাইন ফরেস্টের ভেতরে অবস্থিত। জুলুক যাওয়ার 5 কিলোমিটার 6 কিলোমিটার আগেই পড়বে এটা। এতক্ষণ তোমরা যদি মানে রাস্তা ফলো করো তাহলে, না থ্যাংক ইউ। তো এখানে তোমরা ড্রেসও পাবে, এই পেছনে এখানে ড্রেসও পাওয়া যায় ছবি তোলার জন্যে। আর এতক্ষণ তোমরা যদি আমাদের মানে রাস্তাটা পুরোপুরি ছিল মেঘে ঢাকা, কিছু পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা, এখন পাইন ফরেস্ট আর তার উপরে আস্তে আস্তে মেঘ উঠছে। তো খুব একটা রোমাঞ্চকর জায়গা। আমি তো জানি না এরকম জায়গা সেই রাজ সিনেমার ইয়েতে ছিল আর কি। রাজ সিনেমা যদি তোমরা দেখে থাকো তাহলে ঠিক এরকমই একটা অ্যাটমসফিয়ার ছিল, একটা ইরি ব্যাপার পাইন ফরেস্টের ভেতরে। তো এক্স্যাক্ট সেম, জাস্ট আমরা নামছি, আমরা দেখি আরও ঘুরে তোমাদেরও দেখাই। তো আমরা এখন ইকো পার্কে একটা অদ্ভুত জায়গায় এসেছি, যেখানে মানে পেছনে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, মেঘ যাচ্ছে একদম, সেই নদী যাওয়ার মতোর করে মেঘ যাচ্ছে রীতিমতো জোরে, ফুল স্পিডে। আলাদাই লাগছে। তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা এসো, মিস করো না কিন্তু। এই দেখো মা, আমরা কোথায়?
একটা পাওয়ার ব্যাংক ক্যারি চলে করা, গেছে একটা লম্বা ইউএসবি কেবল। ব্যাটারি শেষ। হয়েছে। তাহলে কোথায় এলাম ফাইনালি? মেঘের দেশে। মেঘের দেশে এসে গেছি আমরা। মেঘের দেশ অর্থাৎ জুলুক। কেন মেঘের দেশ বলছি এক্ষুনি নেক্সট শটেই দেখতে পাবে। ছোটবেলায় যদি তোমরা কেউ ড্রাগন টেলস দেখে থাকো তাহলে তোমরা জানবে ড্রাগনগুলো সেই দুটো বাচ্চাকে নিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়ে যেত। তো এক্স্যাক্ট ওইরকম ফিলিং হচ্ছে, কারণ মানে মনে হচ্ছে মেঘের দেশেতেই রয়েছি। মানে এত পরিমাণ মেঘ যে কিছুই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। জাস্ট এই জুলুকের এরিয়াটাই একটু মেঘ কম রয়েছে, এছাড়া বাকি সব মেঘে ঢাকা। ইনফ্যাক্ট মেঘ আসছে, তো আমি জানি না, মানে এমনিও তো ফোরকাস্ট দেখেছিলাম বৃষ্টি হবে, দেখা যাক ছাতা নিয়ে জুলুক ঘুরতে হয় কিনা। দেখাও দেখাও। আমার ভিডিওতে এসো না। এই হচ্ছে সকালবেলার ওয়েদার জুলুকের, দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি